আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আমার রুমটা ভালোভাবে এখনো গোছানো হয়নি। তার উপরে আজ আমি আমার টেবিল অন্য জায়গায় কেন রেখেছি বলুন তো? এখন কালবৈশাখী ওয়েদার, সো অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং কাল রাতে বৃষ্টি হয়ে পুরো আমার ঘর ভিজে গেছে। আমার স্টাডি টেবিলটা দেওয়া ছিল জানালার পাশে, এই জন্য আমি এটা সরিয়ে দিয়েছি, কারণ বৃষ্টিতে এগুলো ভিজে যাবে। আমার জানালাটা সবসময় খোলা থাকে। যাই হোক, চলুন তাহলে ভিডিওতে জ্যাম করা যাক। আমি এখন আমার রুমটা সুন্দরভাবে গুছাতে পারিনি। যাই হোক, আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। আজ সকালে আমি অনেক লেট করে উঠেছি, কারণ ওয়েদারটা অনেক মিষ্টি ছিল আর এই সময় খুবই ঘুম হয় সকালে। তারপরে উঠে আমি কিছু বাদাম খেয়ে নিই। ট্রাস্ট মি গাইস, এটা সব থেকে হেলদি এবং অলস নাস্তা সকালের জন্য। আমার ঘুম থেকে উঠেই খুবই ক্ষুধা পেয়ে যায় এবং আমি অত সকালে ওই সব রেডি করতে পারি না। ওইসব বলতে খাবার, এগুলো একটু লং টাইমের জন্য আমার পেটটা ঠান্ডা রাখে। আজ আমার সকালে কোনো চাপ নাই, পড়ার চাপ না কলেজে যাওয়ার চাপ, কারণ আজ আমার ক্লাসই নাই। তো ফোন রেখে আমি একটু ছাদে গিয়েছিলাম এবং সেই ফুটেজ আমার নেওয়া হয়নি। এসে আমার আবার ক্ষুধা লেগে যায়। তারপরে আমি টেস্টি ট্রিটের এই কুকিজটা খাই এবং আমার এটা অনেক বেশি ভালো লেগেছে। কাজু বাদাম আমি যদিও খাই না, কাজু বাদাম খাই না, কিন্তু বিস্কুটের ভিতরে যেটা রয়েছে এটা খেতে খুবই টেস্টি ছিল। দয়া করে ভাববেন না কুকিজ খাওয়ার পরেই আমি এটা নিয়েছি। আমি তারপরে একটু আমার কাজ করছিলাম, অনলাইনে কিছু কাজ ছিল, ওইগুলো করার পরে তারপরে আমি একটু হেভি নাস্তা করে নিই। আমার মর্নিং শাওয়ার নিতে নিতে একটা হ্যাবিট হয়ে গিয়েছে, কারণ এটা খুবই ফ্রেশ ফিল দেয়। ও আমি একটু রং ঢং করে মর্নিং শাওয়ারের জন্য রেডি হয়ে নিলাম। মর্নিং শাওয়ার বলছি কারণ আমার রান্না করতে করতে আবার গরম লেগে যায় এবং আমি দুপুরের দিকে আবার একটু শাওয়ার নিই। জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে একটা ঈদ মোবারক নিউজ দিবে, এই জন্য আমি প্রস্তুতি নিলাম। প্রস্তুতিটা হলো আমি সকল সবজি কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। এটা আমার রান্নার কষ্ট 10% হলেও কমিয়ে দিবে এবং আমি এগুলো ফ্রিজে স্টোরেজ করে রাখবো, যদিও আমার ফ্রিজে খুবই জায়গা কম। তারপরে ম্যানেজ করে নিতে হবে। আমি সকল কাজ গোছানোর পরে আমি একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আবারও খাওয়ার জন্য। চ্যাম্পিয়নের সাথে কয়জন জড়িত, কার কার মেমোরি জড়িত আছে সবাই কমেন্টে বলবেন। আমি ছোটবেলায় এই বিস্কিট গুলো এত বেশি পছন্দ করতাম, এখন এতটাও বেশি ভালো লাগে না, তারপরেও খাওয়া হয়। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে আসলাম গরম গরম নিউজ নিয়ে। যেটা প্রথমে বলেছিলাম, জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে ঈদ মোবারক দিবে, যদিও আমাদের আশেপাশে অন্য কলেজে ইন কোর্সের ডেট দেয়নি, কিন্তু আমাদের কলেজে দিয়ে দিয়েছে। তো আমি এটা দেখে ভাবলাম পড়তে বসবো, এবং পড়ার জন্য অবশ্যই আমাদের একটা মেডিসিন লাগে, সেটা হলো কফি। তো দেখুন আজ আমার কফি বানাতে যে কি হয়। ভিডিও করার চক্করে আমি একটু মিল্ক ফেলে দিয়েছিলাম। তারপরে কি আর করার, একা একা ভিডিও করতে হবে, এতটুকু দুর্ঘটনা তো ঘটবেই। আরো কত দুঃখের কাহিনী থাকে ক্যামেরার পেছনে, যেগুলো আপনাদের সামনে নিয়ে আসা হয় না গাইস। অনেক কষ্ট যুদ্ধ করে কপিটা নিয়ে আমি এত সুন্দর একটা ভিউ উপভোগ করলাম। আমার সব কষ্ট, সব যুদ্ধ বৃথা হয়ে গেল আমার সুখের কাছে। 9 তারিখে যেহেতু আমার 2টা পরীক্ষা একসাথে, তো আমি পড়া কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ আমি জানি বিদ্যুৎ থাকবে। যখনই হালকা একটু বাতাস হলো আর বিদ্যুৎ চলে গেল। যাই হোক, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।